আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নোট শেয়ারের আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা দেখব ফেব্রিক ম্যানুফ্যাকচারিং 1 ল্যাবটা নিয়ে। আমরা চেষ্টা করব ফেব্রিক ম্যানুফ্যাকচারিং 1 ল্যাবের সবগুলা ভিডিও সিকোয়েন্স অনুযায়ী দেওয়ার জন্য। সো সেই ধারাবাহিকতায় আমরা আজকে প্রথম ল্যাব, যেটি স্টাডি অন ভ্যারিয়াস ইয়ার্ন প্যাকেজ, এইটা সম্পর্কে এইটা নিয়ে জানব। তো ইয়ার্ন প্যাকেজ নিয়ে জানার আগে আমাদের প্রথমত যেই বিষয়টি নিয়ে জানতে হবে সেটা হচ্ছে ওয়াইন্ডিং। ওয়াইন্ডিংটা কি? ওয়াইন্ডিংটা আসলে আমাদের একটা প্যাকেজ থেকে আরেকটা সুইটেবল প্যাকেজে ইয়ার্নটাকে কনভার্ট করার যে প্রক্রিয়া, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ওয়াইন্ডিং। এখন আমরা কেন ওয়াইন্ডিং করব? কারণ তোমরা জানো আমরা ইয়ার্ন ল্যাব থেকে যেই ইয়ার্নটা পাই সেটা থাকে আমাদের স্পিনার্স ববিনে। সেই স্পিনার্স ববিন দিয়ে আমরা মেইনলি ফেব্রিক বানাইতে পারবো না, কারণ ওইখানে ইয়ার্নের পরিমাণ অনেক কম থাকে। তো এই জন্য আমাদের একটা সুইটেবল প্যাকেজ বানাইতে হয়। সেই প্যাকেজে কনভার্ট করার যে প্রসেসটা, সেটাই হচ্ছে ওয়াইন্ডিং। তাহলে ওয়াইন্ডিংয়ের অবজেক্টিভ বা উদ্দেশ্যটা আমাদের কি হবে? তাহলে ওয়াইন্ডিংয়ের উদ্দেশ্যটা হবে আমাদের, বলেই ফেলছি, যে একটা সুইটেবল প্যাকেজে আমরা কনভার্ট করব যাতে আমাদের ফার্দার প্রসেসটা আমাদের ইজিয়ার হয়। সেই সাথে আমরা যখন কনভার্ট করতে যাব তখন আমাদের ইয়ার্নের হেয়ারিনেস কিছুটা রিমুভ হবে। এখন আসি আমরা ওয়াইন্ডিংয়ের টাইপসগুলো সম্পর্কে। তো ওয়াইন্ডিংকে আমরা মেইনলি দুইটা টাইপসে ভাগ করতে পারি, একটা প্রিসিশন ওয়াইন্ডিং আর একটা নন প্রিসিশন ওয়াইন্ডিং। তো প্রিসিশন ওয়াইন্ডিং আর নন প্রিসিশন ওয়াইন্ডিং সম্পর্কে জানার আগে চলো আমরা জেনে নেই কয়েল অ্যাঙ্গেল আর অ্যাঙ্গেল অফ ওয়াইন্ড সম্পর্কে। আচ্ছা দেখো, ধরি এইটা আমাদের একটা ইয়ার্ন প্যাকেজ। আচ্ছা, তাহলে ইয়ার্ন প্যাকেজের সাথে আমাদের এখানে ধরি এইগুলো আমাদের ইয়ার্নগুলা এইভাবে জড়ানো আছে। তাহলে এটা যদি আমাদের একটা ইয়ার্ন প্যাকেজ হয়, এইটা আমাদের একটা ইয়ার্ন এইভাবে জড়ানো আছে। তাহলে দেখো এই ইয়ার্ন প্যাকেজের সাইড ওয়ালের সাথে যেই অ্যাঙ্গেল ক্রিয়েট করে আছে, সেই অ্যাঙ্গেলটাকে আমরা বলতেছি অ্যাঙ্গেল অফ ওয়াইন্ড। তাহলে কি বললাম? এই ইয়ার্ন প্যাকেজের সাইড ওয়ালের সাথে যেই অ্যাঙ্গেল ক্রিয়েট করে আছে তাকে আমরা বলতেছি অ্যাঙ্গেল অফ ওয়াইন্ড। আর এই ইয়ার্ন প্যাকেজের এই অ্যাক্সিসটার সাথে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করে আছে তাকে আমরা বলতেছি কয়েল অ্যাঙ্গেল। এই ইয়ার্ন প্যাকেজের এটা যদি আমরা এক্স অ্যাক্সিস ধরি, তাহলে এই অ্যাক্সিসের সাথে যেই অ্যাঙ্গেলটা ক্রিয়েট করে আছে তাকে আমরা বলতেছি কয়েল অ্যাঙ্গেল। তাহলে এইখান থেকে একটা জিনিস দেখো, আমরা যদি থিটা আর এই আলফা, এই দুইটার ভ্যালু যদি আমরা যোগ করি, তাহলে দেখো তো আমরা 90 ডিগ্রি পাচ্ছি না? তাহলে কিন্তু আমরা 90 ডিগ্রি পাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা এই কয়েল অ্যাঙ্গেল আর অ্যাঙ্গেল অফ ওয়াইন্ডের উপর বেস করে কিন্তু আমরা ওয়াইন্ডিংয়ের টাইপসগুলোকে ভাগ করতে পারি। তাহলে আমরা আগে বলছিলাম যেটা প্রিসিশন ওয়াইন্ডিং, সেই প্রিসিশন ওয়াইন্ডিংকে আমরা দুইটা টাইপসে ভাগ করি, একটা প্যারালাল, একটা হচ্ছে নিয়ারলি প্যারালাল। তাহলে তোমরাই বলো, যদি আমাদের প্যারালাল ওয়াইন্ডিং হয় তার মানে আমাদের অ্যাঙ্গেল অফ ওয়াইন্ডটা হবে হচ্ছে 0 ডিগ্রি। অ্যাঙ্গেল অফ ওয়াইন্ড 0 ডিগ্রি মানে কি? দেখো আমাদের ইয়ার্ন প্যাকেজের সাথে ইয়ার্নগুলো এরকম প্যারালালি ওয়াইন্ড অবস্থায় থাকবে। অর্থাৎ দেখো এখানে সাইড ওয়ালের সাথে আমাদের যে থিটাটা, এই থিটাটা তখন 0 ডিগ্রি হয়ে যাবে। আচ্ছা, থিটা যদি 0 ডিগ্রি হয় তাহলে তোমরাই বলো আলফা এর ভ্যালু কত হবে? তাহলে আলফা এর ভ্যালু হবে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এরকম কিন্তু ভাইবাতে আমাদের কোশ্চেন ধরতে পারে। আমরা প্যারালাল ওয়াইন্ডিংয়ে থিটার ভ্যালু জানি 0 ডিগ্রি, কিন্তু তোমার কিন্তু কোশ্চেন হইতে পারে যে কয়েল অ্যাঙ্গেল কত, তখন তোমার কিন্তু অ্যান্সার দিতে হবে 90 ডিগ্রি। আচ্ছা, প্রিসিশন ওয়াইন্ডিংয়ের আরেকটা টাইপস আছে হচ্ছে নিয়ারলি প্যারালাল, যেইখানে আমাদের অ্যাঙ্গেল অফ ওয়াইন্ড হয় হচ্ছে 0 থেকে 10 ডিগ্রি। আচ্ছা, 0 থেকে 10 ডিগ্রি মানে কি? যে আমাদের যখন ওয়াইন্ড হবে তখন ইয়ার্নগুলা হালকা একটু অ্যাঙ্গেল করে আমাদের ওয়াইন্ড অবস্থায় থাকবে প্যাকেজের সাথে। আচ্ছা, আর একটা যে টাইপ সেটা ছিল আমাদের নন প্রিসিশন ওয়াইন্ডিং, সেইটা হচ্ছে ক্রস ওয়াইন্ড অবস্থায় থাকবে। ক্রস ওয়াইন্ড মানে দেখো আমরা এইখানে যে ছবিটা দেখাইছিলাম সেখানে কিন্তু আমরা একটা বড় একটা অ্যাঙ্গেল দেখাইছি, যেখানে আমাদের থিটার ভ্যালুটা থাকবে 42 থেকে 45 ডিগ্রি। অর্থাৎ আমাদের অ্যাঙ্গেল অফ ওয়াইন্ডটা হবে 42 থেকে 45 ডিগ্রি। তাহলে এখান থেকে তোমরা বলো যে কয়েল অ্যাঙ্গেলটা কত হইতে পারে? 90 ডিগ্রি থেকে মাইনাস করলে আমরা কয়েল অ্যাঙ্গেলটা পেয়ে যাব। ট্রাভার্স ভেলোসিটিটা আসলে কি? দেখো আমাদের ইয়ার্নটা যখন এই প্যাকেজটার সাথে জড়াচ্ছে, তখন ইয়ার্নটা একবার এদিকে যাচ্ছে, একবার এদিকে যাচ্ছে।
সো একবার এদিকে যাচ্ছে, অর্থাৎ প্যাকেজ থেকে একবার আস্তে আস্তে জড়াইতে জড়াইতে প্যাকেজের এই মাথায় পৌঁছাবে, আবার জড়াইতে জড়াইতে প্যাকেজের এই মাথায় পৌঁছাবে। এই ভেলোসিটিটাকে আমরা বলতেছি ট্রাভার্স ভেলোসিটি। দেখো এইটা হচ্ছে আবার আমাদের যে প্যাকেজটা আছে সেই প্যাকেজটা এইভাবে ঘুরতে থাকবে, অর্থাৎ প্যাকেজটা এইভাবে ঘুরতে থাকবে। অর্থাৎ আমরা যদি বলি এই অ্যাক্সিসের উপর প্যাকেজটা এইভাবে ঘুরতে থাকবে। এই যে মোশনটা, এটাকে আমরা বলতেছি হচ্ছে সারফেস ভেলোসিটি। তাহলে দেখো এই ট্রাভার্স ভেলোসিটি আর সারফেস ভেলোসিটি, এইটা থেকে কিন্তু আমরা অ্যাঙ্গেল অফ ওয়াইন্ডটা অনেক ইজিলিভাবে ক্যালকুলেট করতে পারি। দেখো এই বরাবর আছে আমাদের কি ট্রাভার্স ভেলোসিটি, আর এই বরাবর আছে আমাদের সারফেস ভেলোসিটি। তাহলে ট্রাভার্স ভেলোসিটিটাকে আমরা এইখানে নিয়ে যেতে পারি। তাহলে দেখো এইটা আমাদের কি হইতেছে, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ক্রিয়েট করতেছে। তাহলে এখান থেকে আমরা অনেক ইজিলি tan θ = VT/VS, অর্থাৎ ট্রাভার্স ভেলোসিটি বাই সারফেস ভেলোসিটির মাধ্যমে আমরা অ্যাঙ্গেল অফ ওয়াইন্ডটা এখান থেকে পেয়ে যাচ্ছি কি θ = tan ইনভার্স VT/VS। ওকে, আচ্ছা এখন আমরা দেখি ইয়ান উইথড্রল সিস্টেম সম্পর্কে। ইয়ান উইথড্রল সিস্টেম মানে কি, যে আমরা যে প্যাকেজটা তৈরি করলাম সেই প্যাকেজটা থেকে আমরা যখন ইয়ার্নটা আবার আনওয়াইন্ড করব, সেই যে সেই যে সেই প্রসেসটাকে আমরা বলতেছি ইয়ান উইথড্রল প্রসেস। আচ্ছা, তো ইয়ান উইথড্রল প্রসেস আমাদের দুই রকমের হতে পারে, একটা সাইড উইথড্রল আর একটা হচ্ছে ওভারইন উইথড্রল। তো সাইড উইথড্রল জিনিসটা কি, সাইড উইথড্রল হচ্ছে যখন আমরা আমাদের প্যাকেজটা থেকে আর কি সরাসরি এইভাবে ইয়ার্নটা আনওয়াইন্ড হয়ে যাবে, ওইটাকে বলতেছি সাইড উইথড্রল। তো এইটা আমাদের মেইনলি যেগুলো প্যারালাল ওয়াইন্ডিং করা থাকে যেসব প্যাকেজে, সেই প্যাকেজ থেকে আমরা সাইড উইথড্রলের মাধ্যমে আমরা আনওয়াইন্ড করতে পারি। আচ্ছা, আর ওভারইন উইথড্রলটা কি, আচ্ছা আর একটা ইনফরমেশন যেটা, যে যখন আমরা সাইড উইথড্রলের মাধ্যমে ইয়ার্নটা আনওয়াইন্ড করব তখন আমাদের এই প্যাকেজটা কিন্তু ঘুরতে হবে, অর্থাৎ প্যাকেজটা কিন্তু ঘুরবে, ঘোরার সাথে সাথে কিন্তু আমাদের উইথড্রলটা হবে। আচ্ছা, আর ওভারইন উইথড্রল যেটা, সেটা হচ্ছে আমাদের যে ক্রস ওয়াইন্ড যেসব প্যাকেজগুলো আছে, অর্থাৎ আমাদের এখানে ওয়াইন্ডিং অ্যাঙ্গেল থাকবে যেখানে 42 থেকে 45 ডিগ্রি, সেখানে আমরা ওভারইন উইথড্রল করি। অর্থাৎ আমরা এরকম উপর থেকে ইয়ার্নটাকে টান দিয়ে আমরা আনওয়াইন্ড করতে থাকি। অর্থাৎ ইয়ার্নটা এইভাবে যখন টানবো তখন এইভাবে কি হবে, চারপাশে একটা বেলুন ক্রিয়েট করার টেন্ডেন্সি দেখা যাবে। এই জন্য আমরা দেখব যখন আমরা এরকম ক্রস ওয়াইন্ড কোনো প্যাকেজ থেকে ইয়ার্ন উইথড্রল করি তখন আমাদের এই বেলুন ব্রেকিং ইউজ করতে হয়, যাতে আমাদের বেলুন ফর্মেশনটা না ঘটে। বেলুন ফর্মেশন ঘটলে আমাদের কিন্তু ইয়ার্নের স্ট্রেনটা ড্যামেজ হয়। অর্থাৎ কিভাবে ড্যামেজ হয়, দেখো যদি আমাদের এখানে যে বেলুন ফর্মটা হচ্ছে এটা যদি আমাদের ইয়ার্নের টুইস্টের বিপরীত দিকে হয় তাহলে আমাদের কি হবে, টুইস্টটা কমে যাবে। আর ইয়ার্নের টুইস্টটা যদি কমে যায় তাহলে ইয়ার্নের স্ট্রেন কিন্তু ফল করবে। তাহলে এইটা কিন্তু ওভারইন উইথড্রলের একটা আমরা লিমিটেশন বলতে পারি। আর ওভারইন উইথড্রল যখন আমরা করব তখন কিন্তু আমাদের ইয়ার্ন প্যাকেজটাকে ঘোরাইতে হয় না, আমরা জাস্ট এই ইয়ার্নটাকে ধরে যদি টান দেই তাহলে কিন্তু আমাদের উইথড্রলটা হইতে থাকে। আচ্ছা, এখন আমরা কয়েল আর লেয়ার এই দুইটা জিনিস নিয়ে জানি। কয়েল জিনিসটা কি, কয়েল হচ্ছে আমরা যে প্যাকেজটা দেখলাম এই প্যাকেজে একটা সিঙ্গেল টার্ন অফ ইয়ার্ন, অর্থাৎ আমরা যখন ওয়াইন্ড করব তখন যখন একটা সিঙ্গেল টার্ন দেবো একটা প্যাকেজে, তাহলে ওইটাকে বলতেছি কয়েল। আর তাহলে লেয়ারটা কি, লেয়ারটা হচ্ছে কয়েকটা সাকসেসিভ কয়েল, অর্থাৎ কয়েকটা সাকসেসিভ কয়েল আর কি একসাথে মিলায় আমাদের একটা লেয়ার তৈরি হয়। তাহলে এটা ছিল আমাদের মোটামুটি হচ্ছে থিওরিটিক্যাল আলোচনা। এখন আমরা দেখব হচ্ছে ডিফারেন্ট প্যাকেজ আর কি, আমাদের বিভিন্ন টাইপের প্যাকেজ আছে, সেই প্যাকেজগুলো সম্পর্কে কোনটায় কী টাইপসের ওয়াইন্ডিং আছে সে সম্পর্কে আমরা এখন বিস্তারিত জানব। আচ্ছা, এখন আমরা আমাদের সামনে বিভিন্ন টাইপের ইয়ার্নের প্যাকেজ দেখতে পাচ্ছি। আমরা অনেকেই চরকা দেখছি, তাই না? এটা দেখতে কিন্তু চরকার মতো, অর্থাৎ এটা ওই চরকাই। তো এইখানে যেই ইয়ার্ন প্যাকেজটা জড়ানো থাকে সেটাকে আমরা বলি হচ্ছে হ্যাং। ওইখান থেকে যে প্যাকেজটা পাই সেটা দেখতে অনেকটা এরকম হয়। তো হ্যাঙ্কের আমাদের ইয়ার্নের প্যাকেজগুলো যেমন থাকে সেটা হচ্ছে নিয়ারলি প্যারালাল ওয়াইন্ডিং। এরপরে আমরা আরও একটা প্যাকেজ দেখতে পাচ্ছি, এটাকে বলা হচ্ছে ফ্লাঞ্জড ববিন। একটু খেয়াল করলে দেখতে পারবো এই ফ্লাঞ্জড ববিনের দুই পাশে ফ্লাঞ্জড করা আছে। এটা মেইনলি আমরা ম্যানমেড ইয়ার্নগুলাতে ইউজ করে থাকি, ম্যানমেড ইয়ার্নগুলার ওয়ার্প ইয়ার্ন হিসেবে ইউজ করে থাকি। এখানকার ওয়াইন্ডিংটা যদি আমরা খেয়াল করি তাহলে দেখবো এখানে নিয়ারলি প্যারালাল ওয়াইন্ডিং করা আছে। আচ্ছা, আমাদের সবথেকে ওয়াইডলি যেই প্যাকেজটা আমরা ইউজ করে থাকি সেটা হচ্ছে এই প্যাকেজটা, এইটা অথবা হচ্ছে এই প্যাকেজটা। এটাকে বলা হচ্ছে কোন প্যাকেজ,
কোন প্যাকেজ বলার কারণ যেটা দেখো, এটার শেপটা অনেকটা কোন শেপের মতো। এখানে একটা জিনিস খেয়াল করবা, একটু যদি কাছে নিয়ে দেখানো যায়, এখানকার ওয়াইন্ডিংটা কিন্তু ক্রস ওয়াইন্ডিং, অর্থাৎ ইয়ার্নগুলা কিন্তু মানে প্যারালাল নাই, ক্রস ভাবে আছে, ক্রস ওয়াইন্ডিং এখানে আছে। এখন আমরা কিন্তু আগে জেনেছি যে ক্রস ওয়াইন্ডিং আমাদের ওয়াইন্ডিং অ্যাঙ্গেল কেমন হয়, এরপরে কয়েল অ্যাঙ্গেল কেমন হয়। তাহলে এটা যেহেতু ক্রস ক্রস ওয়াইন্ডিং, তাহলে এটার ওয়াইন্ডিং অ্যাঙ্গেল কেমন হবে সেটা তোমরাই এখন কিন্তু বলতে পারবে। এটার ইউজ যেটা, এটার ইউজ হচ্ছে আমরা ওয়ারপিয়ান হিসেবে আমরা এটাকে ইউজ করি। সেম আরো একটা প্যাকেজ, সেটা হচ্ছে চিজ প্যাকেজ, হচ্ছে আমাদের কোন প্যাকেজের মতো এটা একটা চিজ প্যাকেজ। তো এখানেও দেখবা যে হচ্ছে ক্রস ওয়াইন্ডিং করা আছে, এবং এটাও আমরা হচ্ছে ওয়ারপিয়ান হিসেবে ইউজ করে থাকি। আচ্ছা, এখন এই প্যাকেজটার দিকে যদি আমরা একটু খেয়াল করি, তাহলে দেখবো যে এইটার ভেতরে হচ্ছে আমাদের একটা প্লাস্টিকের সাপোর্ট আছে, এবং এখানে কিন্তু অনেক অল্প পরিমাণ ইয়ার্ন জড়ানো। অর্থাৎ এই প্যাকেজটা আমরা পাই হচ্ছে ইয়ার্ন যখন আমরা বানাই ইয়ার্ন প্রোডাকশন থেকে, অর্থাৎ রিং স্পিনিং মেশিন থেকে আমরা যে প্যাকেজটা পাই সেটা হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে স্পিনার্স ববিন। এবং এইখানে যে আমাদের ওয়াইন্ডিংগুলো থাকে সেটা হচ্ছে আমাদের নিয়ারলি প্যারালাল ওয়াইন্ডিং থাকে। এটা একটা স্পেশাল টাইপের প্যাকেজ, এটাকে বলি আমরা হচ্ছে পার্ন প্যাকেজ। অর্থাৎ এইটার স্ট্রাকচারটাও কিন্তু অন্যান্য প্যাকেজগুলোর থেকে একটু ডিফারেন্ট। এই প্যাকেজটা আমরা মেইনলি ইউজ করি হচ্ছে ওয়েবড ইয়ার্ন হিসেবে। অর্থাৎ আমরা হয়তো এটার সাথে পরিচিত না, অথবা অনেক জায়গায় আমরা দেখে থাকতে পারি এই জিনিসটা, এটাকে বলা হয় হচ্ছে শাটল। এই শাটলের মধ্যেই পার্ন প্যাকেজটা থাকে, এবং আমাদের ওভেন ফেব্রিক যখন তৈরি হয় তখন ওয়েবড ইয়ার্নটা এই শাটলের মধ্য থেকে এই পার্ন প্যাকেজের মাধ্যমে আমাদের ওয়েবড ইয়ার্নটা ওয়ার্পের মাঝে ইনসারশন হয়। এটা হচ্ছে সেই শাটল, এবং এটা হচ্ছে আমাদের সেই পার্ন প্যাকেজ। এই প্যাকেজটা হচ্ছে আমাদের জুটের প্যাকেজ, এটাকে বলা হয় হচ্ছে স্পুল। এখানে ক্রস ওয়াইন্ডিং করা থাকে এবং ভেতরে দেখবা যে একটা সাপোর্ট আছে। আর এটা আমরা হচ্ছে যে কাজে ইউজ করি সেটা হচ্ছে যখন আমাদের জুটের কোনো ফেব্রিক তৈরি হয়, সেই জুট ফেব্রিকের ওয়ারপিয়ান হিসেবে আমরা এই স্পুল প্যাকেজটা ইউজ করে থাকি। দেখতে অনেকটা আমাদের চিজ প্যাকেজের মতোই, জাস্ট ডিফারেন্টটা হচ্ছে আমাদের জাস্ট চিজ প্যাকেজটা ছিল আমাদের কি যে জুটের না অন্য কোনো একটা ফাইবারের, কিন্তু এটা হচ্ছে আমাদের একটা জুটের প্যাকেজ। এইটা যে দেখতে পাচ্ছি এটাও আমাদের জুটের প্যাকেজ, এটাকে বলা হচ্ছে কপ প্যাকেজ। তো আগে যেটা দেখলাম সেটা ছিল আমাদের কি জুটের ওয়ারপিয়ান হিসেবে ইউজ করি, আর এটা হচ্ছে জুটের ফেব্রিকের ওয়েবটিয়ান হিসেবে ইউজ করি। আমি যদি এটা একটু ভালোভাবে লক্ষ্য করো তাহলে দেখবা যে এর ভেতরে কিন্তু সাপোর্ট নাই, এখানে কিন্তু দুই টাইপের ওয়াইন্ডিং আছে। ভেতরে দেখবা ক্রস ওয়াইন্ডিং এবং বাইরে দেখবা নিয়ারলি প্যারালাল ওয়াইন্ডিং থাকে। তো এইটাই হচ্ছে মানে একটু এক্সেপশনাল যে আমাদের এখানে দুই টাইপের ওয়াইন্ডিংই থাকে, ভেতরে ক্রস ওয়াইন্ডিংও থাকে এবং ওর বাইরে নিয়ারলি প্যারালাল ওয়াইন্ডিং থাকে, এবং এই জুটের এই প্যাকেজটাতে কিন্তু কোনো সাপোর্ট নেই। এই ছিল আমাদের প্যাকেজ নিয়ে আয়োজন।